আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। অবিলম্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন পিছিয়ে গেলে সর্বনাশ হবে দেশে। একটি মহল নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণ অভ্যুত্থানের একক কৃতিত্ব ছাত্রদের দিলে তা সঠিক হবে না। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে এক মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। এ সময় মির্জা ফখরুল বলেন, একটি মহল নির্বাচন পেছাতে নানা চক্রান্তে উঠে পড়ে লেগেছে। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। আমরা চাই অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে রাজধানীতে এক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে মঈন খান বলেন, 5 আগস্ট একদিনে হয়নি, এর পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়, যেটা 5 বছর আগে একবার হয়েছিল। সরকার সেটাকে স্থগিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে। সেটা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণটি ছিল 5ই আগস্ট, যার ফলশ্রুতিতে স্বৈরাচারী আওয়ামী সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বর্তমানে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। 7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মতৈক্যে পৌঁছতে না পারা এখন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার নিজ থেকে একটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয় ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সরকার হয়তো চায় 100% সিদ্ধান্তই রাজনৈতিক কনসেনসাসের ভিতর দিয়ে আসুক, 90% এসছে, 10% আসেনি। সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার একটা সময় দিয়েছে তো, যে আপনারা 7 দিনের মধ্যে বসেন। তো তারা যেহেতু বসেননি, সেহেতু সরকার একটা সিদ্ধান্ত নেবে। আমি তো কাউকে বলতে শুনিনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। শুনতাম যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না, তারপরেও সরকার সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে তখন আপনি এই কথাটা বলতে পারতেন যে আমরা আরোপ করছি। তা তো না, সরকারের তো একটা দায়িত্ব আছে, তাকে তো এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে একটা অচলাবস্থাকে কাটিয়ে আনতে হবে। তো সরকার সেই কাজটা করবে। ঢাকায় বসে রাস্তা দখল করে কোনো দাবি বাস্তবায়ন নয়, জনগণ ছাড়া অন্তর্বর্তী সরকার বা কোনো রাজনৈতিক দল কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিইবি এর আয়োজনে গণপ্রকৌশল দিবস আইডিইবি এর 55তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব কথা বলেন তিনি। বলেন, জনগণের ভোটে আগামী দিনে নির্বাচনী সংসদ হবে জনগণের ম্যান্ডেটের সংসদ, আর যে কোনো পরিবর্তনে সেই সংসদের সিদ্ধান্ত নেবে। অভিযোগ করেন, অনেকে জনগণ ছাড়াই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তনের চেষ্টা করছে, যা অগণতান্ত্রিক। সংসদ কি করবে কোনো সরকারও সিদ্ধান্ত দিতে পারবে না, কোনো ঐক্যমত কমিশনও সিদ্ধান্ত দিতে পারবে না, কোনো রাজনৈতিক দলও সিদ্ধান্ত দিতে পারবে না। দয়া করে জনগণের কাছে যান, আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে সংসদে এসে আপনার দাবি দেওয়া পূরণ করে। এই ঢাকায় বসে দলাদলি করে, রাস্তা দখল করে, জনগণকে বাইরে রেখে গণতন্ত্র কাজ করে না। যারা বলে গণভোট সংবিধানে নেই, তারা মূলত ফ্যাসিবাদ আমলকে সমর্থন করে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় বেশি গুরুত্বপূর্ণ। সংবিধান মানতে হলে 26 সালে নির্বাচন আয়োজন সম্ভব না উল্লেখ করে তিনি বলেন, সে অনুযায়ী 5 বছর পূরণের জন্য অপেক্ষা করতে হবে। সন্ধ্যায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে 8টি ইসলামী দলের বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে কাল রাজধানীর পল্টনে সমাবেশ করবে 8টি ইসলামী দল। এই সমাবেশ থেকে সরকারকে চলমান আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হবে। আমরা
হঠাৎ করে শুরু করে নেই, দীর্ঘ 4 মাস পূর্বে আলোচনা মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি ঐক্যমত পৌঁছার। যেখানে ঐক্যমত হচ্ছিল না সেই জায়গা থেকে আমরা পাবলিকলি এটা অ্যাড্রেস করে আমরা একটা জনমত তৈরির কাজ করেছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে। সন্ধ্যায় চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির চাঁদপুর জেলার সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন হতে হবে, আর সেই আদেশ অবশ্যই ডক্টর ইউনূসকে দিতে হবে। এনসিপি জোটে যাবে না, এনসিপি স্বতন্ত্র নির্বাচন করবে। এনসিপির সাথে অনেকে সংস্কারপন্থী হয়ে আসতে চায় উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা বাংলাদেশ বিশ্বাস করে, জুলাই বিশ্বাস করে, চাঁদাবাজ টেন্ডারবাজদের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, তাদেরকে দলে নিয়ে জোট করা হবে। যে মানুষ ঐতিহার আদর্শে বিশ্বাস করে, এই মানুষের হাতে জীবনে চাঁদা উঠতে পারে না। বিএনপির কর্মীরা তারা আজকে দলের মধ্যে কোণঠাসা, আমাদেরকে ফোন দিয়ে তারা বলে যে দেশটার জন্য কিছু তোমরা করো। আমাদের দলটাকে ছিনতাই করে নিয়ে গেছে, এই হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গিয়েছে। তো সুতরাং বিএনপির মধ্যে অনেক থেকে মানুষ আছে যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করে, যারা এখনো বিক্রি হয়ে যায় নাই, চাঁদাবাজিতে জড়িত হয় নাই। আমরা দলে, আমাদের সাথে তারা যোগাযোগ করছে, আমরা তাদেরকে ইনশাআল্লাহ আমাদের দলে নিয়ে নিব। বেতন কাঠামোর 11তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। তবে শিক্ষকদের একটি অংশ প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে। রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এর আগে সচিবালয়, অর্থ সচিব এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতাদের একাংশ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। সাদরিনা খন্দকারের রিপোর্ট। 10ম গ্রেড বাস্তবায়ন সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের তৃতীয় দিন রাতে অবস্থান কর্মসূচি পালন করা সরকারি প্রাথমিক শিক্ষকদের ধাওয়া করে সরিয়ে দেয় পুলিশ। এ সময় শিক্ষকরা পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা জানান। লাঞ্চ ভাতা দেওয়া হচ্ছে 6 টাকা, আর আমরা নাকি মানুষ গড়ার কারিগর, আমরা নাকি জাতির শ্রেষ্ঠ সন্তান, আমরা নাকি শিক্ষার্থীদেরকে বিদ করি, আর আমাদেরকে পশুর মতো পিটানো হচ্ছে। আমাদের এই ফয়সালা এই শহীদ মিনারে ঘোষণা হবে, এবং শহীদ মিনারে আমাদের এই হাজার হাজার শিক্ষকের সামনে এটা আবার বাস্তবায়ন এবং দিতে হবে, ঘোষণা দিতে হবে। নেতারা আপাতত দেখ, ওনাদের দেওয়ার পরে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। সাদা কাগজ রিলিজ দিয়ে ধরায় দিয়ে কি আমাদের সারা বাংলাদেশ থেকে শিক্ষক আসছে কি আমাদের মশকরা করার জন্য? আন্দোলনরত শিক্ষকরা বলেন, দীর্ঘদিন থেকে তারা 10ম গ্রেড দেওয়ার দাবি করে আসছে। আন্দোলনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে 11তম গ্রেড দেওয়ার যে আশ্বাস দেয়া হয়েছে, তাতে তারা প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না। এর আগে দিনভর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে 3 দফা দাবিতে টানা তৃতীয় দিন অবস্থান কর্মসূচি পালন করে সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই একই যোগ্যতা নিয়ে এমনকি এর থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা অন্য সেক্টরে 10ম এবং 9ম গ্রেড পাচ্ছে। যারা শিক্ষার ভিত্তি তৈরি করে তাদেরকে 3rd ক্লাস রেখে আপনারা এই জাতিকে কিভাবে 1st ক্লাস তৈরি করবেন? শিক্ষকদের দাবি, দীর্ঘদিন আলোচনায় কোনো সমাধান না আসায় রাজপথে নামতে হয়েছে। আজ প্রাইমারিতে 85% শিক্ষক মাস্টার ডিগ্রি পাস, কেন তাদের দ্বিতীয় শ্রেণী রাখা হয়েছে? সরকার বিভিন্ন সময়তে আমাদের সাথে তালবাহানা করে আমাদের এই দাবিকে দাবিয়ে রেখেছে। মানুষ গড়ার কারিগর এই শিক্ষকের উপরে এই হামলা নিন্দার প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না। আমাদের দাবি দাওয়া পূরণ না করেন তারা আমরা বিদ্যালয়ে তালাবদ্ধ কর্মসূচি পালন করতে বাধ্য হব। শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে তৃতীয় দিনের মতো দেশের 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ। এতে আগামী মাসে অনুষ্ঠেয় বার্ষিক পরীক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে অভিভাবকরা। আমাদের সন্তানদের অসুবিধা হচ্ছে, ভবিষ্যৎটা খারাপ হচ্ছে, সামনে পরীক্ষা কয়দিন পরে, এই অবস্থাতে কর্মবিরতি উচিত না। আসলে সামনে পরীক্ষা, লেখাপড়া হচ্ছে না, বাইরে খেলাধুলা করে বেড়াচ্ছে, আর শিক্ষকরা বলছে। তা আমার মনে হয় সরকার তাদের যৌক্তিক দাবিটা যতটুকু সম্ভব মেনে নিয়ে তাদের স্কুলে ফিরে আসার জন্য পাঠদান কার্যক্রম ব্যাঘাত না করে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান বের করার দাবি অভিভাবকদের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।
বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবি জানিয়েছেন দলের নেতারা। বগুড়ার সোনাতলা উপজেলায় শহীদ সৈকত চত্বরে অনুষ্ঠিত সভায় ধানের শীষের বিজয় মানে নৌকার বিজয় কাজী রফিকের এমন বক্তব্যের বিরোধিতা করে সারিয়াকান্দি উপজেলায় মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সহ সভাপতি নাদিরুজ্জামান খান সাইদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার 2 আসনে মনোনয়ন পুনঃবিবেচনার দাবি জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা সহ মিছিল ও পথসভা করেছেন মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজার কর্মী সমর্থকেরা। নড়াইল 2 আসনে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলামকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন রুডোর আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয়ের নবীন বিতর্ক প্রতিযোগিতা ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ 2025-এর ফাইনাল। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্ত মঞ্চে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে অংশ নেয় রাজশাহী মেডিকেল কলেজ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটের বিতর্কিকরা। এতে বিজয়ী হয় রুয়েট। বিজয়ী দল পাচ্ছেন এভারগ্রিনের সৌজন্যে রাজশাহী কক্সবাজার ভ্রমণ টিকিট। ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, রুয়েট এবং রামেকের কয়েকজন শিক্ষক। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে ছিল এনটিভি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রাজধানীর উত্তরখানের ভূমিদস্যু উত্তর থানা আওয়ামী লীগের সভাপতি এবং জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা মামলার পলাতক আসামি কামাল উদ্দিন চেয়ারম্যানকে এক আইনজীবীর চেম্বারে ঘিরে ফেলেছে জুলাই আন্দোলনকারীরা। সোমবার হাইকোর্ট এলাকায় কামালকে তার সহযোগী সহ আলমগীর সহ দেখতে পায় উত্তরখান এলাকার ভুক্তভোগী জনগণ। কামাল ও আলমগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাদেরকে আটক করে পুলিশে দিতে চাইলে পালিয়ে যায় আলমগীর। কামাল চেয়ারম্যানকে ধাওয়া দিলে সে এক আইনজীবীর রুমে আশ্রয় নেয়। কামাল চেয়ারম্যান যাতে পালিয়ে যেতে না পারে এবং এলাকাবাসী তাকে গ্রেফতারের দাবি জানায়। কামাল চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন সহ ছাত্র জনতাকে হত্যার দায়ে 14টি মামলা রয়েছে উত্তরখান, দক্ষিণ খান এবং উত্তরা পশ্চিম ও পূর্ব থানায়। আসিফ আকবরের মন্তব্যের নিন্দা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে বাফুফে। চিঠিতে আসিফের মন্তব্যের ব্যাখ্যাও চেয়েছে ফুটবল ফেডারেশন। আসিফের এমন মন্তব্যকে অশোভন মনে করছে বাফুফে। তাদের বক্তব্য অনুযায়ী এমন দৃষ্টিকটু এবং অশোভন বক্তব্য ফুটবল এবং ফুটবল খেলোয়াড়দের প্রতি চরম অসম্মানজনক, যা ক্রীড়ার মৌলিক মূল্যবোধ এবং চেতনার পরিপন্থী। চিঠিতে আরও বলা হয়, ক্রিকেট কনফারেন্সে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর মন্তব্য করা হয়। এমন মনোভাবকে দুঃখজনক এবং উদ্বেগজনক মনে করছে দেশের ফুটবলের সর্বোচ্চ অভিভাবক সংস্থা। ফুটবল। ভারত ও নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকা এসেছেন বাংলাদেশ ও লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। দুপুরে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময় ফ্লাইট ধরতে না পারায় বিকেল 5টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দুপুর 12টায় হামজা আসার কথা থাকলেও ইংল্যান্ডের ট্রাফিক জ্যামে পড়ে ফ্লাইট মিস করেন তিনি। এ কারণে পৌঁছতে 5 ঘন্টা দেরি হয়েছে। মঙ্গলবার কিংস এরেনায় বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দেবেন এই মিডফিল্ডার। 13 নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের পর 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আমার খুব খুশি লাগতেছে যে আমি দেখা ফেরত আইছি। বড় গেম হইব ইন্ডিয়ার সঙ্গে ইনশাল্লাহ। আর অবভিয়াসলি আসার আগে ওয়ার্ম আপ গেম হইব নেপালের সঙ্গে। খালি মেসেজ করতে হয় সব পজিটিভ থাকতে। অবভিয়াসলি আমরা লাস্ট রেজাল্ট আমরা জিততাম ফার্স্ট দিন, বাট আমরা খুব প্রোগ্রেস দেখাইছি সবরা। আর ইনশাল্লাহ ইন্ডিয়ার সঙ্গে আমরা জিতবো। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।